তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো এখনও, বাট কিছুদিনের মধ্যে তোমাদের সেকেন্ড সেমের জার্নি শুরু হয়ে যাবে। বেসিক্যালি ইংলিশ অনার্স অর যেটা এখন মেজর বলা হয়, তোমাদের জন্যই টপিকটা আমি আজকে ফরওয়ার্ড করছি। সো বেসিক্যালি তোমরা অনেকেই জানো, আবার তোমরা অনেকেইও জানো না যে আমাদের ইংলিশ অনার্স অর মেজর্সের অনলাইন কোর্স রয়েছে। তোমরা চাইলে আমাদের সঙ্গে কানেক্ট হতে পারো, বেসিক্যালি আমার সঙ্গে কানেক্ট হতে পারো। সো দেখো, অ্যাডমিশনস অলরেডি গোয়িং অন। কবে থেকে হবে আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ অনলাইন অ্যাডমিশন সেকেন্ড সেম ইংলিশ অনার অর মেজর। সো বেসিক্যালি আমি পার্টিকুলারলি তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম কভার হওয়ার পরেই আমি কোর্সটা লঞ্চ করতাম, এটা আমার ইচ্ছে ছিল। কিন্তু তোমরা তো দেখতেই পেলে যে ফার্স্ট সেমে এক্সাম কবে হবে এখনও আমরা ঠিকমতো বলতে পারছি না। বেসিক্যালি এটা বলা যেতেই পারে আফটার ইলেকশনসের পরে, মানে রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের এক্সামগুলো করানো হবে। সো ওই জন্য কি বাধ্য হয়ে আমি সেকেন্ড সেমের ইংলিশ মেজর বা কোর্সটা আমি লঞ্চ করছি। সো দেখো, আমরা বলে দিচ্ছি ওয়ান বাই ওয়ান কেন করছি, এটাও এখানটায় বলে দেওয়া অত্যন্ত জরুরি থাকবে। বেসিক্যালি তোমরা যারা ইংলিশ অনার্সের স্টুডেন্ট রয়েছো ফার্স্ট সেমিস্টারে, তোমাদের অনেকেই তোমরা পড়াশোনা থেকে তোমরা নিজেকে বের করে নেবে। এটা কিন্তু করাটা অত্যন্ত মূর্খামি হবে, কারণ তোমরা যে রকম প্রিপারেশনটা ছিল মানে পিক জোনে, সো এটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। এটা কিন্তু তোমাদের সুবিধাই হলো যে তোমরা কিছুটা টাইম পেলে। অনেকের প্রবলেম সিচুয়েশান রয়েছে, কারণ আমরা তো অনলাইনে ক্লাস করিয়েছিলাম তোমাদেরকে, আমি বুঝে নিয়েছিলাম যে তোমাদের কিছু কিছু উইক জোন এখনও রয়েছে। সো পার্টিকুলারলি আমরা এখানটাতে নট অনলি সেকেন্ড সেম ইংলিশ অনার্সের জার্নি শুরু হচ্ছে না এখানটাতে অনলি, এবং আমাদের এই যে টাইমটা রয়েছে 1 মাস, এটা আমরা যতটা পারবো সেকেন্ড সেমের তোমাদের কতটা স্কোর করা যায় রিলেটেড এবং নোটস এভরিথিং উইথ পিডিএফ আকারে আমরা কিন্তু গ্রুপে ফরওয়ার্ড করব। মানে ফার্স্ট যে 1 মাস যেটা বাকি রয়েছে, বেসিক্যালি আমাদের ফার্স্ট সেম যে ইংলিশ অনার্সের যে সিলেবাসটা ছিল ওটাকেই আমরা প্রাইমারিলি ফোকাস করব। দেন আমরা ধীরে ধীরে ওই সঙ্গে সেকেন্ড সেমের কিছু ইজি পোর্শান রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে কমপ্লিট করার চেষ্টা করব। কেন করছি? কারণ তোমাদের সেকেন্ড সেমের পরীক্ষা কিন্তু দুর্গাপুজোর আগে আগে শুরু হয়ে যাবে। সেখানে কিন্তু তুমি খুবই কম টাইম পাবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে কি। আর সিলেবাসটা কিন্তু হিউজ প্রোভাইড করা হয়েছে, বোঝাতে পারলাম? তার জন্য কিন্তু বাধ্য হয়ে সেকেন্ড সেমে ইংলিশ অনার্স জার্নিটা শুরু করছি। ওকে, তার জন্য তোমাকে কি করতে হবে দেখো, আমরা অ্যাডমিশান নিচ্ছি কাল থেকেই, মানে 4/5/24 থেকে আমাদের অ্যাডমিশান থাকবে 15/5/24, হাতে গোনা 15-16 দিন। এই নাম্বারটা দেখতে পাচ্ছ 8170882110, এখানে তুমি এই নাম্বারটাতে তুমি ফোনপেও রয়েছে এবং গুগল পেও রয়েছে, তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করবে তুমি ওখানটাতেই তুমি পেমেন্ট করে আমাকে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই রয়েছে তুমি পাঠাবে। আমি তোমাকে আমাদের গ্রুপে যে রয়্যাল গ্রুপ রয়েছে সেকেন্ড সেমে, আমি সেখানটায় অ্যাড করে নেব। ঠিক আছে, বোঝাতে পারলাম? আর একটা কথা বলি, পেমেন্টটা তোমার করতে হচ্ছে অনলি 1200 টাকা, ওয়ান টাইম পেমেন্ট ফর এন্টায়ার সেকেন্ড সেম জার্নি ইনক্লুডেড। বলতেই চাই আমি ফার্স্ট সেম যেটা আমাদের বাকি রয়েছে, যেটা আমি করাবো সেটা ফ্রি অফ কস্ট, এটাতেই মধ্যে থাকবে। এবং সেকেন্ড সেমে যে তোমাদের এসিসি পোর্শান রয়েছে, মানে যাবতীয় ইংলিশ রিলেটেড টপিকগুলো কিন্তু এই অ্যামাউন্টের মধ্যে করানো হবে। এটা তোমাদের অনেকেরই প্রবলেম থাকে, ঠিক আছে? আমি তো আগে অনেকগুলো ব্যাচ পড়িয়েছিলাম। এখানটায় প্রবলেম হয় তোমাদের যে স্যার ওটা কি মান্থলি পেমেন্ট না আদারওয়াইজ এন্টায়ার সেমের জন্য। আমি বারে বারে বলছি এটা কোনো রকমভাবে মান্থলি নয়, ফর এন্টায়ার 1200 টাকা নেওয়া হচ্ছে সেকেন্ড সেমের জন্য। তাও আমি বলবো সেকেন্ড সেমের জন্য তো রাখা হয়েছে, তো এর সঙ্গে আমি কিন্তু তোমাদের প্রিপারেশানটা স্মুথ করার জন্য, মানে ধরে রাখার জন্য তোমাদের ফার্স্ট সেমটা এখানে এই টাকাতেই ইনক্লুড করে দেওয়া হয়েছে। ওর জন্য কোনো এক্সট্রা পেমেন্ট থাকবে না, ঠিক আছে? আবার সেকেন্ড সেমের জন্য কোনো এক্সট্রা নয়। আমি বোঝাতে পারলাম কেন করছি, কারণ কোর্সটা এই জন্য লঞ্চ করা হচ্ছে। আর আদারওয়াইজ আমি কিন্তু এক্সাম কভার হলে করতে পারতাম, বুঝতে পারছো? সো দেখো, আমরা ক্লাসটা শুরু করব কিন্তু 20 মে 2024। ওকে, হ্যাঁ, এটা আমি জানিয়ে রাখি কারণ আমরা তো গুগল মিট দিয়ে ক্লাসটা করানো হয়, আমি বলে দিচ্ছি ওয়ান বাই ওয়ান। সো ফাইনালি আমাদের সিট কিন্তু লিমিটেড, 100 জনের ওপরে কিন্তু আমরা কিন্তু কোনো মতেই আমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারবো না। কারণ তোমরা অনেকেই জানো গুগল মিটে 100 জনের ওপরে ক্লাস করানো যায় না।
তার জন্য ফার্স্ট 100 জনকেই কিন্তু ইনক্লুড করা হবে, আদারওয়াইজ এর পরে যারা কন্ট্যাক্ট করবে, এটা সরি টু সে, এখানে কিন্তু আর করানো যাবে না। এটা আমার ইচ্ছা হলেও আমি করাতে পারবো না এই কারণে, কারণ এটা অনেকটাই প্রবলেম হয়েছে ফোর্থ সেমে, তার জন্য আমি বলে রাখলাম। ঠিক আছে, আমরা কি রাখছি কোর্সে, লাইন বাই লাইন টেক্সচুয়াল অ্যানালাইসিস সেকেন্ড সেমের জন্য বলছি। ঠিক আছে, স্টাডি ম্যাটেরিয়ালস, নোটস, ওকে, এভরিথিং। নোটসের কথা তোমাকে আমি ছেড়েই দিলাম, তুমি একবার পড়লে তুমি বুঝতে পারবে আমার নোটস কেমন রয়েছে, এটা কোনো বলার নেই। সো পার্টিকুলারলি তোমাকে এটাই মাথায় রাখতে হবে যে আমরা যে সপ্তাহে 2 থেকে 3টে ক্লাস করি, ওই ক্লাসগুলো তোমাকে অ্যাটেন্ড করতে হবে, কারণ আমরা প্রত্যেকটা টপিক লাইন বাই লাইন আমরা অ্যানালাইসিস করে থাকি উইথ ডিফারেন্ট অ্যাঙ্গেলে। তোমার ইংলিশের টেস্ট কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, তুমি যে ফোকাসটা রেখেছো ওটা থেকে তুমি বেরিয়ে আসবে, তোমার কোনো রকম কঠিন মনে হবে না, এটা আমি বলতে পারি। নেক্সট, অনলাইন ক্লাস থাকছে ইভিনিং স্লট গুগল মিটের মধ্য দিয়ে। ঠিক আছে, নেক্সট মক টেস্ট থাকছে। আমরা যখন 2 থেকে 2.5 মাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করে নেব, তোমাদের ঠিক এক্সাম প্যাটার্ন যে কোশ্চেন্স ফরওয়ার্ড করা হয়, আমাদের গ্রুপেও তেমনভাবে কোশ্চেন্স ফরওয়ার্ড করা হবে, তোমাকে নিজের দায়িত্বে সেগুলো লিখে আমাকে ইন্ডিভিজুয়ালি সেন্ড করতে হবে। কিছু ভুল হলে আমি কারেকশানস করে দেবো, বা কিছু কোথাও লিখতে হলে সেটাও আমি বলে দেবো, বাট এটা ইন্ডিভিজুয়ালি। এখানে আমি বলবো কোনো বই দেখে বা অন্য কিছু সোর্স থেকে এক্সামগুলো দিও না, কারণ অনেকেই করে, এটা কিন্তু আলটিমেটলি তোমারই ক্ষতি হবে। তুমি নিজে থেকে লিখবে, যেভাবে আমরা রয়েছে তোমাদের প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন্সগুলো কিন্তু ফরওয়ার্ড করা হবে। দেন সাজেশানস, এভরিথিং, সাজেশান কথা ছেড়ে দিলাম, প্রত্যেকটা কোশ্চেন্স 1 বাই 1 লেগে যাবে, এটা 100% আগেও লাগিয়েছি, তোমাদেরও লাগবে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, ফর মোর ডিটেলস, এখনও যদি কোনো কিছু বোঝার অসুবিধা হচ্ছে, এই নাম্বারটাতে রয়েছে, একটাই নাম্বার, এখানে ফোনপে, গুগল পে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এভরিথিং তুমি কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। আর এটা তো কিছু বলার নেই। সো আমি বলেই দিয়েছি এভরিথিং তোমাদের কোর্স রিলেটেড। আবারও বলছি, এটা সেকেন্ড সেমের জন্য হলেও তোমাদের যে এই যে টাইমটা রয়েছে, এটাতে বেসিক্যালি আমরা চাইবো তোমাদের ফার্স্ট সেমে এক্সামে স্কোর করাতে। আবারও বলছি, ওই সঙ্গে সঙ্গে আমরা সেকেন্ড সেমে কিছু ইজি টপিক রয়েছে, ওটাও আমরা কভার করার চেষ্টা করব। আমি আরেকবার বলে দিচ্ছি, টাইম কাল থেকে আমাদের অ্যাডমিশন শুরু হচ্ছে, 15/5/24। আবারও বলছি, লিমিটেড 100 সিট রয়েছে, 100 জনের বেশি হলে অ্যাডমিশন নেওয়া পসিবল নয়, কারণ আমরা গুগল মিটে যতজনকে রাখতে পারি 100 জনের ওপরে আর হয় না। ঠিক আছে, এটা আমরা ফেস করেছি ফোর্থ সেমে। আর আমাদের স্টার্ট হচ্ছে 20 মে 2024। এটা বলছি 20 মে হলেও কিন্তু গ্রুপে ওভার 20+ স্টুডেন্ট হয়ে গেলে কিন্তু আমি ফার্স্ট সেমের যে টপিকগুলো কিন্তু করাতে শুরু করব। এটা কিন্তু 20 মে থেকে সেকেন্ড সেম শুরু করছি, হলেও কিন্তু এন্টায়ার হয়তো এই মাসটা আমি ফার্স্ট সেম করাবো। আমি আবারও বলছি, 20 জনের বেশি হয়ে গেলে আমি কিন্তু নোটিফাই আবারও একটা করে দেবো ইউটিউব সেকশানে, তখন কিন্তু আমরা, কারণ ফার্স্ট সেমে জার্নিটা আমাকে করাতে হবে, কারণ এই নাম্বারটা অত্যন্ত জরুরি। এটা তুমি এখন বুঝতে পারছো না নাম্বারটা কতটা জরুরি ফার্স্ট সেমের জন্য, কারণ যতই তুমি সেম আগাবে ততই তোমার ডিফিকাল্টি জোন ফেস করতে হবে এবং নাম্বারটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য ফার্স্ট সেমে তুমি নাম্বারটা ওঠাতে পারো, তোমার ওই যে পরবর্তী সেমের যে ব্যাকগুলো আসবে, ব্যাক মানে বলছি নাম্বারগুলো যে কম আসবে, এটা রিয়েলিটি, এটা ফ্যাক্ট, কারণ এটা ইজি। কিন্তু যখন তুমি ফোর্থ সেম বা ফিফথ সেম বা সিক্সথ সেমে এন্টার করবে, তখন কিন্তু ডিফিকাল্ট রয়েছে, অনেক হিউজ নোভেল পড়তে হবে, ওগুলোর নাম্বারটা একটু হলেও কমে, তখন তোমার ফার্স্ট সেমের নাম্বারটা তোমাকে বাঁচিয়ে নেবে। ওই জন্য ওই কথাটা মাথায় রেখে আমি কিন্তু শুরু করে দিয়েছি, আমাদের এন্টার প্রসেস। আবারও বলছি, 20 জন হয়ে গেলে কিন্তু আমি ক্লাস শুরু করব, কারণ এটা 20 মে রাখা হলে তো মূর্খামি, ঠিক আছে, তাই না? কারণ তোমাদের ফার্স্ট সেমটাও কিন্তু আমাকে দেখতে হবে, ওই জন্য কিন্তু তড়িঘড়ি করে আমি লঞ্চ করলাম, এই কারণে, না হলে তো আমি দেরি করেই করতে পারতাম। ঠিক আছে, বলে দিলাম, সমস্ত কিছু বোঝা হয়ে গেছে আপাতত। যদি কোনো অসুবিধা ফিল হয় তাহলে তুমি এই নাম্বারে কল করতে পারো আমাকে। আবারও বলছি, আমার অনেক ক্লাস থাকে ফোর্থ সেমের জন্য, তোমরা এই টাইমটাতে করবে না, ইভিনিং স্লটে 7টা থেকে 9:30 অবধি কোনো রকমভাবে আমাকে কল করবে না, কারণ আমি ক্লাসে থাকি অনলাইনে, তাহলে ওখান থেকে কিন্তু কেটে যাবে, ডিস্টার্ব হবে নেটওয়ার্ক, তাহলে কিন্তু অনেকটাই অসুবিধা হবে ওই ফোর্থ সেমে পড়াতে গিয়ে। ওই টাইমটা না করে তুমি যখন খুশি করতে পারো। এখন আর একটা কথা বলবো, আমরা আপাতত ইংলিশ অনার্স বা মেজর আমরা লঞ্চ করতে পারছি। তোমরা যদি হিস্ট্রি চাও, আমি এটা বলতেও পারছি না এখানটাতে, কারণ তোমরা জানো স্যারের স্কুল রয়েছে, এখন ছুটি আছে, বাট স্কুল খুলে গেলে অনেকটা ব্যস্ততার মধ্যে থেকে যান, তার জন্য হয়তো বা পসিবল নয়। না হলে আমি কথা বলে স্যারের সঙ্গে আমি হিস্ট্রি যে মেজর কোর্সটা লঞ্চ করাতে ইচ্ছে করলেও আপাতত আমি কথা বলেছিলাম, বাট স্কুল খুলে গেলে হয়তো বা পসিবল নয়, তার জন্য আপাতত
বলতে পারছি না কি হবে হিস্ট্রির জন্য, কিন্তু ইংলিশের জার্নি যেমনভাবে আমাদের চলছিল তেমনভাবে থাকবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।